Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Missing Technical English Learning Home. আজকে আমাদের ক্লাস হচ্ছে লার্ন ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড ভোকাবুলারি ক্লাস দ্যাট ইজ 4। আমরা রাইটিং স্টোরির মধ্য দিয়ে কিভাবে বড় বড় বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজি করব। আমরা কোনো মুখস্থ বিদ্যা করব না, প্রত্যেকটা বাংলা থেকে ইংরেজি করার সময় আমরা ভোকাবুলারিগুলো কালেক্ট করব, কোনটার কি অর্থ এবং কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। যে কোনো আপনাদের এসএসসি, এইচএসসি, জেএসসি অথবা যে কোনো পরীক্ষায় যারা স্টোরি আসে সেই স্টোরিগুলো নিয়ে আমি আপনার এই ভিডিওটা তৈরি করেছি। আপনার স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এটা আপনাকে 100% হেল্প করবে, এবং যারা বাংলা থেকে ইংলিশ শিখতে চান রাইটিংয়ের ক্ষেত্রে কিংবা রিডিংয়ের ক্ষেত্রে, কিংবা যারা স্পিকিং করতে চান লং টাইম কোনো একটা বিষয়ে, সবসময় যারা লং টাইম স্পিকিং করতে চেষ্টা করবেন তারা গল্পটা পুরোটুকু আপনারা একাধারে কথা বলতে থাকবেন। কারণ আমরা একজনের প্রশ্ন করলো আরেকজন উত্তর দিলেন, এইভাবে এক লাইন বললে অনেক সময় হয় না, অনেক সময় আপনাকে ব্রিফলি অনেক কিছু বলতে হবে। তাই লং টাইম কিভাবে একাধারে ইংরেজি করতে হবে সেই প্র্যাকটিসটার জন্য আমি আপনাদেরকে এটা আজকে ক্লাস 4 আমরা একটা গল্প নিয়েছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দিস ইজ দ্য টাইটেল, অথবা অ্যান অনেস্ট উড কাটার, একজন সৎ কাঠুরিয়া যে কাঠ কাটে তার গল্প, সেটা আমরা বাংলা থেকে ইংরেজি করব। সো দিস লেসন উইল বি ভেরি ইন্টারেস্টিং। সো গাইস, আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আপনাদের ফেসবুকে একটু আমার জন্য কষ্ট করে শেয়ার করে দিবেন, আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং এই ধরনের ভিডিও রেগুলার পেতে চান। প্লিজ আপনারা অবশ্যই আমার জন্য এইটুকু করবেন। তো দেখেন, এখানে লেখা আছে একদা এক দেশে এক কাঠুরিয়া বাস করত। আমরা বলছিলাম গল্পে যদি করত থাকে তাহলে সেটা পাস্ট ফর্মে ফলাবেন। তো দেখেন, আমরা এখানে বাস করা ইংরেজি কি, লিভড। আমরা আগে বসাবো এক দেশে এক কাঠুরিয়া। তো এইটা কিভাবে বসাবো, একদা যদি থাকে আপনারা লিখবেন ওয়ান্স, তারপরে কোথায় বাস করতো, দেয়ার লিভড, এইভাবে গল্পটা শুরু করবেন। ওয়ান্স দেয়ার লিভড, একদা এক বাস করতো। এখন একদা এক জঙ্গলে এক ভাগ বাস করতো, তাহলে কিভাবে বলবেন, ওয়ান্স দেয়ার লিভড এ টাইগার। এখন কি বলছেন, এক কাঠুরি। তো ওয়ান্স দেয়ার লিভড এক দেশে, তো আমরা লিখবো ওয়ান্স দেয়ার লিভড, কে বাস করতো। সবসময় এইটুক হচ্ছে ফার্স্ট স্টার্টিংয়ের, এটা থাকবে এরকম, ওয়ান্স দেয়ার লিভড বলে গল্প শুরু করে দিবেন। তো গল্প ওয়ান্স দেয়ার লিভড বলা যায়, ওয়ান্স দেয়ার ওয়াজ এক কাঠুরিয়া, এভাবে বলতে পারবেন। তো আমরা লিভড দিয়ে বললাম। এখন কে বাস করতো, কাঠুরিয়া। কাঠুরিয়া ইংরেজি কি, এ উড কাটার। উড কাটার বলতে যে গাছ কাটে তাকে উড কাটার বলা হয়। তাহলে ওয়ান্স দেয়ার লিভড, একদা বাস করতো এ উড কাটার, একটা কাঠুরিয়া, একজন কাঠুরিয়া কোথায় বাস করতো, এক দেশে। তো এক দেশে অথবা এক গ্রামে যদি লেখেন ইন এ ভিলেজ, অথবা এক দেশে যদি আমি বলছি, তো এটা দেশে গ্রামে এটা আপনার ইচ্ছা, ইন এ কান্ট্রি। আপনারা উচ্চারণগুলো লক্ষ্য করার চেষ্টা করবেন, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবেন। তবে আমরা মোস্টলি বাংলাদেশে যারা বুঝে তাদের জন্য তৈরি করতেছি, এবং ছোটো ছোটো স্টুডেন্টদের জন্য। এখন এই কোয়েশ্চেনকে আমি কোয়েশ্চেন বলবো, এভাবে বললে তারা বুঝতে পারবে না। আমরা তৈরি করতেছি আমাদের বাঙালি লোকদের জন্য, যারা বাঙালি লোক আগে তারা নর্মালি ইংলিশটা শিখুক, এরপর তারা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবে আলটিমেটলি তারা বিভিন্ন ধরনের লিসেনিং ক্লাসগুলো বাইরে থেকে করে তারা এগুলো নিতে পারবে। বাট ফর দ্য ফার্স্ট টাইম ইউ নিড বেসিক্স, আপনার বেসিকগুলো আগে কালেক্ট করেন। সে ছিল খুব গরিব কিন্তু সৎ। তাহলে এখানে দেখেন, যে কোনো আপনার বাক্য পড়ে আগে বার্ব খুঁজবেন। দেখেন সে ছিল খুব গরিব কিন্তু সৎ, এখানে কোনো বার্ব নাই, তাহলে বার্ব নাই, আমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব করতে হবে। দেখেন এখানে লেখা আছে সে ছিল যদি এরকম কোনো কিছুর সাথে লাগানো না থাকে তাহলে দেখেই বুঝে ফেলবেন এই ছিলটা হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে সে ছিল, এখানে রুল কি পাইলাম, ওয়াজ। তো রুলের আগে আমাকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। তাহলে সে ছিল, হি ওয়াজ খুব গরিব ইংরেজি কি, ভেরি পুর, কিন্তু সৎ। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট আপনি ইচ্ছা করে লিখতে পারবেন হি ইজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট। এখন যারা স্প্লিটিং শিখতে চান, স্প্লিট করতে চান বাক্যকে, তারা বলি রাখি, যখন এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, এন্ডার ভার্ব থাকবে, তখন এখানে দেখেন সাবজেক্ট সাহায্যকারী ভার্ব একই রকম, হি ওয়াজ সাবজেক্ট সাহায্যকারী একই রকম,
তো এখান থেকে আমি কি করব, হি ওয়াজটা বাদ দিয়ে দিলে দেখেন কমন নেওয়া যায় কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে কি হলো, হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট। তো আমরা বলার ক্ষেত্রে যদি বলি হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট, দুইটা না বলে হি ওয়াজ তো একই, এই জন্যে আপনাকে হি ওয়াজটা কেটে দিবেন, তাহলে কথা একটাই, হি ওয়াজ পোর বাট অনেস্ট, হি ওয়াজ পোর বাট অনেস্ট। সে খুবই গরিব কিন্তু সৎ। এখন দেখেন সে একটা জঙ্গলের পাশে নদীর তীরে বসবাস করত। কোথায় বাস করত, আমি একটু লিখে দিই আপনাদেরকে, তীরে বাস করত। তো সে একটা জঙ্গলের পাশে বাস করত, তাহলে সে বাস করত, আগে সাবজেক্ট নেবেন এরপর ভার্বটা নেবেন। তাহলে সে ইংরেজি কি, হি। বাস করা ইংরেজি কি, লিভ। আপনারা বলবেন তো, গল্পের ক্ষেত্রে প্রাণবন্ত করার জন্য করতেও বলা হয়, বাট এখানে আপনারা পাস্ট ফর্ম দিয়ে ইউজ করবেন, এখানে ইউজ টু ব্যবহার করবেন। ইউজ টু তখন ব্যবহার করবেন যখন অতীতকালে কোনো কাজ একটা বার করত। যেমন যদি আপনি বলেন সে জঙ্গলে কাঠ কাটতো, তাহলে কি সে জঙ্গলে কি একবার কাঠ কাটতো না, তার তো কাজই ছিল বারবার। তো এই ক্ষেত্রে আপনি ইউজ টু বলতে পারবেন। বাট যদি বলেন সে নদীর তীরে বাস করতো, তাহলে এই ক্ষেত্রে আপনার ইউজ টু বলার দরকার নেই, তোতামের জন্য সরাসরি পাস্ট ফর্ম দিয়ে দিবেন। তাহলে হি লিভড, সে বাস করত, কোথায় বাস করত, নদীর তীরে। তাহলে আমি লিখলাম অন দা ব্যাংক, হি লিভড অন দ্য ব্যাংক অফ এ রিভার, জঙ্গলের পাশে। পাশে বলতে কি, নিকটে, তাহলে বিসাইড বলতে পারবেন, অথবা আপনি এখানে নিয়ারও বলতে পারবেন। প্রিপোজিশন বিসাইড অথবা নিয়ার। তো এখন আপনাদের অনেকেই বলেন যে আমি সাবজেক্ট ভার্ব এই পর্যন্ত বসাতে পারি। তো এইটুকু অংশের মধ্যে দেখেন তো এখানে প্রিপোজিশন অংশ কোনটুকু, অন দ্য ব্যাংক অফ এ রিভার একটা, নদীর তীরে, এইটুকু লক্ষ্য করেন। আরেকটা হচ্ছে নিয়ার এ জঙ্গল। তাহলে এই প্রিপোজিশন বিসাইড বা নিয়ার থেকে এইটা আরেকটা অংশ। এখন অনেকে মনে করেন যে আসলে হি লিভ সাবজেক্ট বার বসাতে পারি ভাই, অবজেক্ট তো বসাতে পারি না, অবজেক্ট কোনটা আগে লিখবো সেটা নিয়ে প্রবলেম হয়। ভাই আমি আবারও বলে দিই আপনাদেরকে, হি লিভড, সে বাস করত, অন দ্য ব্যাংক অফ এ রিভার, নদীর তীরে, বিসাইড নিয়ার জঙ্গল। এখন আপনি যদি এইটা আগে না লিখে আমি যদি এই অংশটাকে আগে লিখি তাহলে কি হয় আগে দেখি। তাহলে আমি এটা এখানে বসাইলাম, হি লিভড নিয়ার এ জঙ্গল অন দ্য ব্যাংক অফ এ রিভার। তাহলে দেখেন সে বাস করতো নিয়ার এ জঙ্গল, একটা জঙ্গলের পাশে, অন দ্য ব্যাংক অফ। এখন এই যে প্রিপোজিশনের দুইটা অংশ মনে রাখবেন, সাবজেক্ট এবং ভার্বের পরে প্রিপোজিশন সহ যদি একটু আগে পরে হয়, এই জন্য আপনার তেমন কোনো প্রবলেম নাই, যদি কথার অর্থের পরিবর্তন না হয়ে যায়। তবে নর্মালি আপনারা বলে দিবেন আপনি আগে পরে বসান, সমস্যা নয়। আপনি বিসাইড নিয়ার, হি লিভড নিয়ার এ জঙ্গল অন দ্য ব্যাংক অফ এ রিভার, অন দ্য ব্যাংক অফ এ রিভার যদি আগে বসান এতে কোনো প্রবলেম হয় না, আপনারা নির্দ্বিধায় ইউজ করতে থাকেন। নেক্সট, বিশেষ করে স্পিকিংয়ের জন্য এগুলো সমস্যা হবে না। তাহলে হি লিভ, সে বাস করত, নিয়ার এ জঙ্গল, একটা জঙ্গলের পাশে, অন দ্য ব্যাংক অফ রিভার, এবং সেখানে একটা নদী ছিল। তো হি লিভড, আপনি এটাও বলতে পারবেন উডকাটার লিভড অন দ্য ব্যাংক অফ এ রিভার নিয়ার এ জঙ্গল, দুইটা একই। সুতরাং কি বুঝলেন, সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে আপনি যতগুলো প্রিপোজিশন সহ থাকবে সেটা আগে পরে করলে তেমন কোনো সমস্যা নাই। তো নেক্সট আমি এরপরেটা যাই, সে জঙ্গলে কাঠ কাটতো। এখন এখানে তো আছে, আপনি তো বলতে পারবেন হি কাট, কাট কাট কাট, ভাই 14 গোষ্ঠী শুদ্ধাই কাট, এটার প্রেজেন্টও কাট, পাস্টও কাট, এবং পাস্ট পার্টিসিপল খাট। তাহলে কি সে কাটতো, তো এটার সে জঙ্গলে কাঠ কাটতো। এখন এই কাঠে যদি আপনি শুধু কাঠ বসান এটা কেটেছিল হয়ে যাবে, কিন্তু কাটতো কেন, কারণ সেটা একবার কাটতো না। অতীতকালে যদি কোনো জিনিস প্রত্যেক দিন, প্রত্যেক নিয়মিত, অথবা সেটা অভ্যাস থাকে যে বারবার ঘটে, প্রায়ই ঘটে, বারবার ঘটে, একটা জিনিস বারবার যদি অতীতকালে হয় সেই ক্ষেত্রে আপনারা ইউজ টু দিয়ে বলবেন। তাহলে কি লিখবেন, হি ইউজ টু কাট। এখন এটা হচ্ছে কাট, হি ইউজ টু কাট, সে কাটতো, কি কাটতো, উড
কোথায় কাটতো? জঙ্গলে, বলতে কি জঙ্গলের মধ্যে অথবা ইন দা জঙ্গল। এরপরে দেখেন লেখা আছে এই লম্বা বাক্যগুলোকে আমাদের ইংরেজি করতে প্রবলেম হয়, এটা তো আপনাদের প্রত্যেকবার বলেন। তাহলে এখানে দেখেন আগে অংশটুকু আলাদা করবেন। এই কঠোর পরিশ্রম করে সে তার জীবিকা উপার্জন করত। তাহলে এই কঠোর পরিশ্রম করে এটা একটা অংশ, দেখেন এখানে একটা কি দিবেন? কমা। যখনই সাবজেক্টের সামনে থাকবে কমা হয়ে যাবে। তাহলে সে তার জীবিকা, সে একটা অংশ, তার জীবিকা এটার একটা অংশ, উপার্জন করত এটা একটা অংশ এবং আলাদা। সে খুব কষ্টে সে তার পরিবার চালাতো। তো আমি দেখেন এইটুকু আগে লিখবো, এই কঠোর পরিশ্রম করে। তাহলে কঠোর পরিশ্রম করে বলতে কঠোর পরিশ্রম করা ধারা, তাহলে আমরা লিখলাম বাই, যদি দেন প্রিপোজিশন তাহলে লিখতে পারবেন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে দ্বারা সে তার জীবিকা উপার্জন করত। তাহলে হি, তাহলে উপার্জন করত আর্ন হিজ, জীবিকা হচ্ছে লিভলিহুড, হি আর্নড হিজ লিভলিহুড, সে তার জীবিকা উপার্জন করত এবং অ্যান্ড সে খুব কষ্টে সে তার পরিবার চালাতো। খুব কষ্টে কোনো কিছু চালালে কুড বেয়ারলি সাপোর্ট হিজ ফ্যামিলি, এভাবে দিবেন। দেখেন কীভাবে লিখবেন? হি কুড বেয়ারলি সাপোর্ট অথবা ম্যানেজ হিজ ফ্যামিলি। তাহলে এবং সে খুব কুড বেয়ারলি সাপোর্ট, খুব কষ্টে সাপোর্ট করতে পারতো, ম্যানেজ করতে পারতো হিজ ফ্যামিলি, তার পরিবারকে। কারণ হি কুড নট আর্ন এনাফ, সে যথেষ্ট উপার্জন করতে পারতো না। একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গেল। একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গেল। তাহলে একদিন আমি লিখলাম ওয়ান ডে, সে গেল, আগে সাবজেক্ট দিবেন হি। তো সাবজেক্ট আগে যদি কিছু থাকে এই ক্ষেত্রে আপনারা কমা দিতে পারবেন। ওয়ান ডে হি কাট কাটতে গেল বলতে কি গিয়েছিল। তো গিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে গো, বাট যেহেতু পাস্ট ফর্ম আগে গেছে এই জন্য ওয়েন্ট বসাবেন। তো ওয়ান ডে হি ওয়েন্ট, সে গেল, কোথায় গেল? টু দা, ওই জঙ্গলে গেল, কিসের জন্য? কাঠ কাটতে। তাহলে এইটুকু দেখেন বাকি রইল। এখন কাজের শেষে যদি তে থাকে বাংলাতে মনে রাখেন এটাকে ইনফিনিটিভ ভার্ব বলে। কাঠা ইংরেজি কি? টু কাট উড। তো টু যখনই বসাবেন তো বাংলাতে কি দেখে আপনি ইনফিনিটিভ বুঝবেন? এই দেখেন কাটা ইংরেজি কি? কাট, কাটতে বলতে ট হবে এখানে। তাহলে এই কাটা ইংরেজি কি? কাট। তো কাটতে এরকম তে থাকলে বুঝবেন এইটা ইনফিনিটিভ ভার্ব। যেটার সাথে টু বসাবেন সেটা ইনফিনিটিভ ইংলিশে হয়। আর বাংলাতে ইনফিনিটিভ আপনি বাংলাতে বুঝতে হবে, যদি কাজের শেষে তে বসে এই ক্ষেত্রে আপনাকে কি বসাবেন? টু। টু কাট উড, কাট কাটতে সে কোথায় গেল? একদিন জঙ্গলে গেল। এরপর এখন দেখেন যখন সে কাট কাটতেছিল, আগে এই অংশটুকু আমরা করি, একবারে সবটুকু চিন্তা করবেন না, বড় বাক্য হলেও। তাহলে যখন আমরা লিখলাম হোয়েন সে কাট কাটতেছিল, যখন সে হি কাট কাটতেছিল। কাজের শেষে যদি এরকম তেছিল পান তাহলে এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে তেছিল তেছিলাম থাকলে হয় ওয়াজ, ওয়ার এবং ভার্বের সাথে আইনজি। আমি সংক্ষিপ্তভাবে লিখলাম, ক্ষমা করবেন যদি কেউ ভুল ধরেন না। ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইনজি হবে। তো আমি হি যেহেতু বসাইছি আমি এখান থেকে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়াজ নিলাম, সাবজেক্ট অনুসারে। ওয়েন হি ওয়াজ, কাটটা ইংরেজি হচ্ছে কাট। তো তেছিল থাকলে ওয়াজ ওয়ার আইনজি হয়, সুতরাং ভার্বের সাথে আমাকে কি করতে হবে? আইনজি দিতে হবে। তো ওয়েন হি ওয়াজ কাটিং, সে কি কাটতেছিল? উড, গাছ কাটতেছিল। দুর্ভাগ্যবশত তার কুড়ালটা হঠাৎ করে নদীতে পড়ে গেল। তো দুর্ভাগ্যবশত আগে আমি লিখি আনফরচুনেটলি দিলাম। দুর্ভাগ্য তার কুড়ালটা, হিজ এক্স, তার কুড়ালটা
হঠাৎ করে হিজ এক্স লিখলাম সাডেনলি নদীতে পড়ে গেল। তো হিজ এক্স এটা হচ্ছে সাবজেক্ট, সাডেনলি আপনি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসাতে পারবেন। হঠাৎ করে পড়ে গেল, পড়ে গেল, তাহলে পড়ে গেল ইংরেজি কি? ফল হচ্ছে পতিত হওয়া, কোনো কিছু পড়ে যাওয়া। তো এটা তো এখানে তো আমরা প্রেজেন্ট বসাতে পারবো না, কারণ অতীতের গল্প। তাহলে আমি কি বসাবো? ফেল। কোথায় পড়ে গেল? ইনটু, ভিতরে পড়ে গেল নদীর, তাহলে ইনটু দ্য রিভার। হঠাৎ করে সেটা কোথায় পড়ে গেল? ইনটু দ্য রিভার, নদীর ভিতরে পড়ে গেল। এখন নদীতে ছিল, ছিল থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে আপনারা রুলটাকে করবেন। কাজ ওয়াজ ওয়ার কখনই হয়? দেখেন নদীতে ছিল, এই ছিল ছিলাম, যদি একটা জিনিস বলছিলাম, যদি আপনারা ছিল ছিলাম একলা থাকে তাহলে কি হয়? ওয়াজ ওয়ার। দেখেন ছিল ছিলাম একলা বলতে কি আপনি দেখেই বুঝতে পারবেন এটা কারোর সাথে অ্যাটাচ নাই, তো এই ক্ষেত্রে ওয়াজ ওয়ার হবে। যেমন আমি ছিলাম, আমি ছিলাম দেখেন কারোর সাথে লাগানো, বাট আমি গিয়েছিলাম, গিয়েছিলাম শুধু গিয়ের সাথে লাগানো, তাহলে পাস ফর্ম। আর যখন সাবজেক্টের শেষে র থাকবে, আমার ছিল, তোমার ছিল, তাদের ছিল, এরকম র ছিল, র ছিল, বুঝবেন, তখন হবে হ্যাঁ। তো আমরা এরকম একলা থাকলে ওয়াজ ওয়ার বসাবো। এটা আপনার টেকনিক, বাট বইয়ের রুল যদি চিন্তা করেন তাহলে বইয়ের রুলে হলে এটা আমি পাবেন না। এটা আমাদের নিজস্ব প্র্যাকটিস করে আপনারা এটা তৈরি করা হয়েছে, যাতে আপনারা দেখে বুঝতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ নো আদার অপশন। সুতরাং আপনারা একটু টেকনিক দিয়ে শিখেন, যাতে করে সহজ করে শিখতে পারেন। তাহলে দেখেন নদীতে অনেক স্রোত ছিল, অনেক থাকলে দেয়ারের ব্যবহার করবেন, সংখ্যা থাকলে দেয়ারের ব্যবহার করবেন। দেখেন অনেক, অনেক থাকলে আমরা বলবো দেয়ার, দেয়ার ওয়াজ, সেখানে ছিল, কি ছিল? অনেক স্রোত, তাহলে কি লিখবেন? স্ট্রং কারেন্ট, সেখানে স্ট্রং শক্তিশালী স্রোত ছিল। কোথায় ছিল? অন দ্য রিভার, অথবা ইন দ্য রিভার লিখতে পারবেন, ইন দ্য রিভার দিয়ে। ইন দ্য রিভার। এরপরে যান, দেয়ার ওয়াজ স্ট্রং কারেন্ট ইন দ্য রিভার। এরপর আছে কুড়াল, কাঠুরিয়া কুড়াল টিপতে প্রাণপণে চেষ্টা করলো। কে চেষ্টা করলো আগে এটা বসাতে হবে আমাকে। তাহলে আমরা বুঝলাম কি? কুড়াল টিপতে চেষ্টা করলো কে? উড কাটার। তো আমরা লিখলাম উড কাটার প্রাণপণে চেষ্টা করলো। সাবজেক্টের পরে আমাকে ভার্ব নিতে হবে। চেষ্টা করা ইংরেজি কি? ট্রাইড হিজ হার্ট অ্যান্ড, কোনো কিছু যদি প্রাণপণে চেষ্টা করে এটা বলবেন হিজ হার্ট অ্যান্ড সোল। সর্দি কাশি, সো বাই প্লিজ ডোন্ট মাইন্ড। হিজ হার্ট অ্যান্ড সোল, তাহলে উডকাটা ট্রাইড, কাঠুরিয়া ট্রাইড হিজ হার্ট অ্যান্ড সোল, সে তার সর্বোচ্চ চেষ্টা করলো, প্রাণপণে চেষ্টা করলো কুড়ালটি পেতে, টু ফাইন্ড হিজ, অথবা আপনি এখানে ফাইন্ডের জায়গায় টু গেট দিতে পারবেন, টু গেট হিজ এক্স। কিন্তু সে ব্যর্থ হলো, এটা আলাদা একটা অংশ। কিন্তু আমি কিন্তু দিয়ে এটাকে আলাদা করলাম। বাট সে ব্যর্থ হলো, হি ফেইল্ড। ব্যর্থ হয় ইংরেজি কি? ফেইল। ব্যর্থ হয়েছিল ইংরেজি কি হবে? ব্যর্থ হয়েছিল, হি ফেইল্ড। বাট হি ফেইল্ড, কিন্তু সে ব্যর্থ হলো। তাহলে এরপর কি হবে? এই কুড়ালটি ছিল তার একমাত্র জীবিকার মাধ্যম। তাহলে এই কুড়ালটি ছিল আগে, এই অংশটুকু ইংরেজি করেন সাবজেক্ট দিয়ে, দ্য এক্স ওয়াজ, একমাত্র জীবিকার মাধ্যম বা উপায় যদি হয়, ওয়ানলি মিনস লিখবেন, একমাত্র উপায় হচ্ছে মিনস, ওয়ানলি মিন একমাত্র জীবিকার, জীবিকার। তাহলে দেখেন একমাত্র মাধ্যম লিখলাম, ওয়ানলি মিনস, দেখেন একমাত্র মাধ্যম, অনলি হচ্ছে একমাত্র, হলো কি? জীবিকার। তাহলে জীবিকারটা আমি র আছে শেষে, তাহলে বসাবো অফ হিজ লাইভলিহুড।
সে এতটাই গরিব ছিল যে আরেকটা নতুন কুড়াল কেনার মতো সামর্থ্য তার ছিল না। আমরা জানি যদি এতটাই এরকম ছিল যে এরকম হয় না, এই ইংরেজিগুলো আমরা টু দিয়ে করব। হি ওয়াজ টু ফোর টু বাই এ নিউ এক্স। সে এতটাই গরিব ছিল যে সে কি কিনতে পারছিল না, একটা নতুন কুড়াল কিনতে পারছিল না। এখন দেখেন যদি এরকম থাকে সে এতটাই অসহায় ছিল যে, তাহলে কি লিখবেন? হি ওয়াজ টু হেল্পলেস টু বাই এ নিউ এক্স। এখন যদি থাকে সে এতটাই অসুস্থ ছিল যে কোনো কাজ করতে পারতো না, এটা কিভাবে করবেন? হি ওয়াজ টু সিক টু ডু এনি ওয়ার্ক। সে এতটাই ক্লান্ত ছিল যে কাজ আরম্ভ করতে পারছিল না, তাহলে কি বলবেন? হি ওয়াজ টু টায়ার্ড টু স্টার্ট ওয়ার্কিং। এরপর যান, সে খুব ভালো করেই জানতো যে, তাহলে দেখেন কি হবে? সে খুব ভালো করেই জানতো, আমরা লিখব হি নিউ ওয়েল দ্যাট। সে খুব ভালো জানতো যে এই কুড়াল ছাড়া সে এবং তার পরিবার না খেয়ে থাকবে। তাহলে দেখেন হি নিউ ওয়েল দ্যাট এই কুড়াল ছাড়া, তাহলে ছাড়া ইংরেজি কি? উইদাউট এই কুড়াল দিস এক্স, কমা দিলাম, সে এবং তার ফ্যামিলি না খেয়ে থাকবে। তাহলে বে ব থাকলে কি হয়? দেখেন থাকবে হচ্ছে কাজ, বেব থাকলে উইল হয়, যেহেতু অতীতকাল তাই কি হয়ে যাবে? উড। তো আপনারা কোনটা নেবেন? অতীতকালে যদি ভবিষ্যতের কথা হয় তাহলে সেই ক্ষেত্রে উড ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখবেন। তাহলে হিজ ফ্যামিলি উড স্টার্ভ। স্টার্ভ, স্টার্ভ বলবেন না, স্টার্ভ, আরটাকে একটু হালকা করে, স্টার্ভ। এটা চিন্তা করে সে নির্ভীক। তাহলে সাবজেক্টের আগ পর্যন্ত এটা লিখতে পারবেন। প্রথম যদি আপনি ভার্ব বসান তাহলে আইএনজি দিয়ে বসাতে হবে, থিঙ্কিং, থিঙ্কিং ইট। এটা চিন্তা করে দেখেন আমি প্রথমে কমা দিয়ে দিলাম, আপনারা মনে রাখবেন সাবজেক্ট আগে কিছু লিখলে এটা কমা দিয়ে দিতে হবে সাবজেক্ট আগে, এরপর সাবজেক্ট লিখতে হবে। তাহলে সে নির্বাক ভাবে বসে রইল। তাহলে হি sat down, সে বসে রইল নির্বাক হয়ে। তাহলে বিং ওয়ার্ডলেস, সে বসে রইল, হি sat down বিং ওয়ার্ডলেস, এবং কান্না করতে শুরু করলো বাচ্চাদের মতো। অ্যান্ড কান্না করতে শুরু করলো, যেহেতু আগে সাবজেক্ট আছে সে, তাহলে আমরা শুধু অ্যান্ড যেহেতু দেওয়া শুধু ভার্ব লিখবো, অ্যান্ডের পরে আবার ভার্ব সাবজেক্ট লিখতে হয় না যদি একই সাবজেক্ট থাকে। তো অ্যান্ড স্টার্টেড, কান্না করতে শুরু করলো। কান্না করা ইংরেজি কি? ক্রাই। কান্না করতে শুরু করলো, টু ক্রাই। ইচ্ছা করলে স্টার্টেড ক্রাইংও দিতে পারবেন। ক্রাইং যদি আইএনজি দেন তাহলে হবে জেরান্ট, আর যদি টু বসান তাহলে হবে ইনফিনিটিভ। তো স্টার্টেড টু ক্রাই অথবা স্টার্টেড ক্রাইং, যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারবেন। কিসের মতো? বাচ্চাদের মতো। মতো ইংরেজি কি? লাইক এ চাইল্ড। একটা বাচ্চার মতো সে কান্না করতে শুরু করলো, কারণ এটা যদি তার একমাত্র জীবিকার উপায়, সে যদি এটা না পায় তাহলে সে এবং তার ফ্যামিলি কি করবে? না খেয়ে থাকবে। তাই এইটা চিন্তা করে হি সেট ডাউন বিং ওয়ার্ডলেস। অথবা আপনি এটা শুধু এটুকু যদি বলেন, বলার ক্ষেত্রে সে বসে রইল যদি না বলেন, সে নির্বাক হয়ে গেল, হি বিকেম ওয়ার্ডলেস। হি সেট ডাউন অ্যান্ড বিকেম ওয়ার্ডলেস। অথবা হি সেট ডাউন বিং ওয়ার্ডলেস, নির্বাক হয়ে সে বসে রইল। অ্যান্ড স্টার্টেড টু ক্রাই, স্টার্টেড টু ক্রাই, কান্না করতে শুরু করলো, লাইক এ চাইল্ড। এখানে ক্রাইংও বলতে পারবেন, যদি ক্রাইং বসান তাহলে হবে একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। কেন আইএনজি হয় সেটাকে জিরান্ট অথবা পার্টিসিপল বলা হয়। আর যদি টু বসান সেটাকে বলে ইনফিনিটিভ।
আমরা ইনফিনিটিভ এবং জিরান্ড নিয়ে আপনাদের একটা ভিডিও দিব। সো আপনারা যদি বলেন যে আমাকে ইনফিনিটিভ এবং জিরান্ডের ভিডিও দেন, প্লিজ কমেন্ট মি বিলো। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি এই ভিডিওটা আপনাদেরকে দিব। ইট উইল বি সো ক্লিয়ার টু এভরিওয়ান। এরপর দেখেন, সে যখন কান্না শুরু করলো, একটা জলপরি তার কান্না শুনলো। একটা জলপরি ইংরেজি হচ্ছে এ ফেয়ারি, কান্না শুনলো। এ ফেয়ারি হার্ড, এটা কিন্তু হিয়ার্ড না, এ ফেয়ারি হার্ড, হিয়ার সরাসরি বলবেন না, এ ফেয়ারি হিয়ার্ড, আরটা উচ্চারণ করবেন না, হার্ড হিজ ক্রাই, তার কান্না শুনলো। কিন্তু প্রথমে সে তাকে টেস্ট করতে সিদ্ধান্ত নিল। সে কান্না করে যা যা বললো, তার মনের অবস্থা জলপরি সব বুঝতে পারলো, কিন্তু তাকে প্রথমে সে টেস্ট করতে চাইলো। তাহলে কি সিদ্ধান্ত নিল? বাট সে সিদ্ধান্ত নিল, হি বলতে এখানে সি না, হি না, সি ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইডেড, কারণ এটা এখন না অতীতকালের গল্প, সুতরাং অতীতকাল দিবেন, গল্প সবসময় প্রাসঙ্গিক হয়। সি ডিসাইডেড টু টেস্ট হিম, কিন্তু সে তাকে একটু টেস্ট করতে চাইলো, পরীক্ষা করে দেখতে চাইলো যে ইজ হি রাইট অর রং, ইজ হি অনেস্ট, সে কি সৎ নাকি ডিসঅনেস্ট। তাই সে তার কাছে আসলো। তাই ইংরেজি হচ্ছে সো, যখন আরেকটা সাবজেক্ট বসাবেন তখন হি, সো হি তার কাছে আসলো, কেইম আসলো, টু হিম, অথবা আপনি এখানে বসাতে পারবেন উড কাটার, সে কাঠুরিয়ার কাছে আসলো এবং অ্যান্ড তাকে জিজ্ঞাসা করলো, তাকে জিজ্ঞাসা করলো হচ্ছে হি, অ্যান্ড হি কেম টু হিম, সরি এখানে সি হবে, সি কেম টু হিম অথবা উডকাটার, অ্যান্ড আস্ক, অ্যান্ডের পরে আবার সাবজেক্ট দিতে হয় নাই কেন? কারণ এখানে দেখেন সি সাবজেক্ট, এখানেও আমরা সি বসাবো। যদি বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সের হয়, অ্যান্ড ওর ভার্ব থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার মনে রাখবেন সাবজেক্ট যদি দুইটা একই রকম হয় এবং ভার্বের পাস্ট ফর্ম যদি একই রকম থাকে, এই ক্ষেত্রে আপনারা শুধু সাবজেক্ট একটা লিখলেই চলবে, প্রথমটা, পরেরটা শুধু ভার্ব বসিয়ে দিবেন। তাহলে অ্যান্ড আস্ক, এবং জিজ্ঞাসা করলো কেন সে কাঁদতেছিল, ওয়াই, কেন সে কাঁদতেছিল, ওয়াই জিজ্ঞাসা করলো। আমরা এখানে সরাসরি যদি তার মুখের কথা বলেন তাহলে হোয়াই, কেন সে কাঁদতেছিল। আমরা যেহেতু প্রশ্নবোধক দেই নাই, আমরা প্রশ্নবোধক করবো না, সাবজেক্ট দিব হওয়ার পরে হি। আর যদি প্রশ্নবোধক দেওয়া থাকতো তাহলে আপনার কিন্তু সরাসরি ডব্লিউএস এর পরে ওয়াজ বসাইতে হতো, হোয়াই ওয়াজ হি ক্রাইং। যেহেতু আমরা প্রশ্নবোধক দেই নাই, তাহলে আমরা নর্মালি লিখবো হোয়াই হি ওয়াজ ক্রাইং, কেন সে কাঁদতেছিল। তেছিলাম থাকলে আমরা জানি ওয়াজের আইনজি হয়, এই জন্য আমরা এখানে দেখেন ওয়াজের পরে আইনজি বসাইলাম। এরপর কাঠুরিয়া জলপরীকে তার দুর্দশার কথা বলল, সব বলল, এবং জিজ্ঞাসা করলো সে তাকে সাহায্য করতে পারবে কি না। আপনি কি এই কাজটা করতে পারবেন কি না, এইটা কিভাবে ইংরেজি করবেন, এটা হচ্ছে এখানে শিখা। এটা হচ্ছে ওয়েদার এবং ইফের রুল, ওয়েদার অথবা ইফের রুল, সেটা আমি আপনাকে দেখাই দিছি। তো আপনারা এখানে দেখেন কাঠুরিয়া জলপরীকে তার দুর্দশা সব বললো। কে বললো? কাঠুরিয়া। দ্য উডকাটার told, বললো, কাকে বললো? জলপরীকে। দ্য ফেয়ারি অ্যাবাউট, কি বললো? তার দুর্দশার কথা, অ্যাবাউট হিজ মাই কন্ডিশন, তার মিজারেবল কন্ডিশন, তার দুর্দশার অবস্থা। এটা অনেকে মাইজারেবল বলে, কন্ডিশন দুর্দশাগ্রস্ত অবস্থার কথা সে তাকে সব বলল। বা আপনি এটাও লিখতে পারবেন দ্য উডকাটার টোল্ড এভরিথিং, কার কাছে বলল? টোল্ড দ্য ফেয়ারি অ্যাবাউট হিজ অল মাইজারিস, এটুক বললেও চলবো। এখন এরপরে দেখেন, এবং সে জিজ্ঞাসা করলো, অ্যান্ড কে জিজ্ঞাসা করলো? দ্য উডকাটার, আমি লিখবো উডকাটার অথবা হিউ লিখতে পারবো। দ্য উডকাটার আস্কড
কাকে জিজ্ঞাসা করলো? দ্য ফেয়ারি। সে তাকে সাহায্য করতে পারবে কিনা, তাহলে এটার জন্য বসাতে কিনা যদি থাকে তাহলে এটা আগে ওয়েদার বসাবেন, WHETHER, ওয়েদার, অথবা ইফও বসাতে পারবেন, ইফ সে সাহায্য করতে পারবে কিনা, পারা ইংরেজি কি, কুড হেল্প হিম, অর নটটা শেষে বসিয়ে দিবেন। আপনি আমাকে সাহায্য করতে পারবেন কিনা, যদি এভাবে বলেন তাহলে কি বলবেন? ওয়েদার ইউ কুড হেল্প মি অর নট, ইউ ক্যান হেল্প মি অর নট, আমরা বলি না অর নট, এটার সামনে কি বসাবেন? ইফ ইউ ক্যান হেল্প মি অর নট, ইফ ওয়েদার ইউ ক্যান, ইফ না বললে ওয়েদার দিয়ে বসাতে পারবেন, ইউ ক্যান হেল্প মি অর নট। সব কিছু শুনে জলপরীর খুব দয়া হলো, দয়া হওয়াটা আসলে অনুভব করা, তাহলে আমরা লিখবো সব কিছু শুনে, সাবজেক্টের আগে যেটা আছে সেটা আগে লিখবো, এবং মনে রাখবেন এটা যদি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে আইএনজি দিয়ে বসাতে হবে। হিয়ারিং এভরিথিং, সব কিছু শুনে জলপরীর খুব দয়া হলো, দ্য ফেয়ারি অনুভব করলো, ফেল্ট, ফিলের পাশাপাশি হচ্ছে ফেল্ট, ভেরি পিটি, খুব দয়া অনুভব করলো, এবং অ্যান্ড সে সিদ্ধান্ত নিল, শি ডিসাইডেড কাঠুরিয়াকে সাহায্য করতে, তাহলে ডিসাইডেড একটা ভার্বের পর আরেকটা তে থাকলে টু দিয়ে বসাবেন, যেটা ইনফিনিটিভ ভার্ব হবে। ডিসাইডেড টু হেল্প দ্য পোর উড কাটার, এই গরিব কাঠুরিয়াকে সে সবকিছু দয়া হলো এবং সে সিদ্ধান্ত নিল তাকে সাহায্য করবে। যেহেতু সে তাকে টেস্ট করতে চেয়েছিল, তাহলে এই অংশটুকু আগে বসান, যেহেতু সে চেয়েছিল, যেহেতু as she wanted to test তাকে, him, কমা তাই লিখলাম সো, আবার কমা দিলাম, সে নদীতে ডুব দিল, she ডুব দেওয়া হচ্ছে dived into the river, এবং ফেরত আসলো, and ফেরত আসে ইংরেজি কাম ব্যাক, পাস্ট ফর্ম কেম ব্যাক। কি নিয়ে ফেরত আসলো? নিয়ে হচ্ছে উইথ দিয়ে করবেন এখানে, উইথ এ গোল্ডেন এক্স। যেহেতু সে তাকে টেস্ট করতে চাইলো, তাই সে কি করলো? সে ডুব দিল এবং একটা স্বর্ণের কুড়াল নিয়ে সে তার কাছে আসলো তাকে টেস্ট করার জন্য। স্বর্ণের কুড়ালটা দেখিয়ে জলপরী তাকে জিজ্ঞাসা করলো, তাহলে এইখানে হচ্ছে সাবজেক্ট, জলপরী তাকে জিজ্ঞাসা করলো, এরপরে আগে আছে স্বর্ণের কুড়ালটি দেখিয়ে। তো স্বর্ণের কুড়ালটি দেখিয়ে দেখানো ইংরেজি কি? শো। আমরা জানি যে একই প্রথম ভার্ব বসলে আইএনজি হয়, তাহলে লিখবো শোয়িং দ্য গোল্ডেন এক্স, শোয়িং দ্য গোল্ডেন এক্স, স্বর্ণের কুড়ালটি দেখিয়ে জলপরী, দ্য ফেয়ারি, অথবা সি দিয়েও লিখতে পারবেন, ফেয়ারি জিজ্ঞাসা করলো তাকে, আস্ট এই কুড়ালটা তার ছিল কিনা। তাহলে ইফ দ্যাট ওয়াজ হিজ কুড়াল, ইফ দ্যাট ওয়াজ, ইফ বসাতে পারবেন, ইচ্ছা করলে এখানে ওয়েদার ওয়েদারও ব্যবহার করতে পারবেন, দ্যাট ওয়াজ হিজ এক্স, যে এই কুড়ালটা তার ছিল কিনা। যেহেতু কাঠুরিয়া সৎ ছিল, তাহলে যেহেতু সৎ ছিল এই পর্যন্ত নেন আগে, এইটার পর একটা কমা হয়ে যাবে। আপনারা এটা পাংচুয়েশনের শিক্ষাও কিন্তু এখানে শিখতে পারবেন, সাবজেক্টের আগে কোনো লাইন থাকলে অথবা কোনো ওয়ার্ড থাকলে এরপর কমা দিতে হয়। তো আমরা লিখলাম এস, প্রথম অক্ষর বড় হাতে দিলাম,
কাঠুরিয়া ছিল সৎ as the woodcutter was as the woodcutter was honest, যেহেতু কাঠুরিয়া ছিল সৎ, সে বলল he said যে that ওইটা তার ছিল না, she said সে বলল that was not his ex. জলপুরি আবার নদীতে ডুব দিল এবং ফেরত আসলো একটা রূপার কুড়াল নিয়ে এবং জিজ্ঞাসা করলো কাঠুরিয়াকে এটা তার ছিল কিনা। তো এটা দেখেন অনেক লম্বা। জলপুরি আবার নদীতে ডুব দিল, আমরা এটাকে নিচে নিয়ে যাব। জলপুরি আবার, তাহলে দ্য ফেয়ারি অথবা she again dived into the river, সে আবার নদীতে ডুব দিল এবং আছে, আমরা লাইন বাই লিখতেছি দেখেন, এবং and ফেরত আসলো came back, কি নিয়ে ফেরত আসলো, নিয়ে হচ্ছে প্রিপোজিশন উইথ। দেখেন এখান থেকে একটা রূপার কুড়াল নিয়ে আপনি কিন্তু শেষের থেকে শুরু করতে হবে, নিয়ে একটি রূপার কুড়াল, তাহলে উইথ এ সিলভার, এইবার সে কি আনলো, রূপার সিলভার এক্স। আসলো এবং জিজ্ঞাসা করলো অ্যান্ড আস্ট, কাকে জিজ্ঞাসা করলো, হিম, ওয়েদার অথবা ইফ দিয়েও লিখতে পারবেন, যদি কিনা যদি বলে যে এটা তোমার ছিল কিনা, এটা আমার ছিল কিনা, এটা তাদের ছিল কিনা, তুমি বাজারে যাবা কিনা, যদি এরকম কি না এরকম থাকে তাহলে ওয়েদার বা ইফ দিবেন। ইফ দ্যাট ওয়াজ হিজ এক্স। কাঠুরিয়া আবার নাক করে দিল, কাঠুরিয়া দা উডকাটার অ্যাগেইন আবার কি করলো, না করে দিল, অ্যাগেইন না করে দেওয়া হচ্ছে রিপ্লাইড ইন দা নেগেটিভ, সে আবার না করে দিল। সে তৃতীয়বারের মতো নদীতে ডুব দিল, তাহলে সে যেহেতু আছে আমরা লিখবো সি, এই লিখতে গেলে ঝামেলা, তো সি অ্যাগেইন ডাইভড, সে আবার ডুব দিল, কোথায় ডুব দিল, নদীর ভিতরে, তাহলে ইনটু, ইনটু না হলে ইন দা বলতাম, ইনটু যেহেতু উপর থেকে ভিতরে ঢুকতেছে, ইনটু দা রিভার, এবং ফেরত আসলো কেম ব্যাক। দেখেন আমরা কিন্তু লাইন বাই লাইন ইংরেজি করতেছি, এখন একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি, সাবজেক্ট নিয়ে চিন্তা না করে। অ্যান্ড কেম ব্যাক কি নিয়ে ফেরত আসলো, উইথ হিজ রিয়েল এক্স, তার আসল কুড়ালটা নিয়ে সে ফেরত আসলো। তার হারানো কুড়াল দেখে, তাহলে দেখে দেখেন এইখানে কিন্তু সাবজেক্ট আছে, এখানে কি হবে একটা কমা, এখানে একটা সাবজেক্ট আছে, সুতরাং এই অংশটুকু আমাকে ভার ভাগে দিয়ে লিখতে হবে, আর যখনই আমি ভার ভাগে দিয়ে লিখবো তখন আইএনজি হয়ে যাবে, দ্যাট উইল বি দ্য রুলস অফ জেরান্ট, জেরান্টের রুল হয়ে যাবে। তো আমি লিখবো প্রথম ভার্ব কি দেখা, ইংরেজি কি, সিইং হিজ, হারানো কুড়াল, লস্ট কুড়াল মানে কি এক্স, কমা দিলাম, সে খুব খুশি হলো, কে খুশি হলো, হি কাঠুরিয়া, বিকেম ভেরি হ্যাপি, অ্যান্ড সে তাড়াতাড়ি যাকে বললে, অ্যান্ড হি, এই যে এই হি তাড়াতাড়ি তাকে বলল, টোল্ড হার বা দ্য ফেয়ারি বলতে পারবেন, যেহেতু মহিলা এই জন্য হার দিলাম, কুইকলি, দ্যাট যে ওইটা তার কুড়াল, দ্যাট ওয়াজ হিজ এক্স।
তাহলে দেখেন এখানে কুড়ালটি দেখে যদি সাবজেক্টের আগে এরকম কোনো ধরনের ভার্ব দিয়ে বলতে চান, প্রথমেই ভার্ব বলতে চান, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে ভার্ব বসালে আপনাদেরকে আইএনজি ইউজ করতে হবে। তাহলে দেখেন সিইং হিজ লস্ট এক্স, সে খুব খুশি হলো, বিকেম ভেরি হ্যাপি, এবং অ্যান্ড সে হি তাড়াতাড়ি তাকে বললো, তাকে আগে ভার্ব বসাতে হবে। হি সেইড কুইকলি, অথবা হি টোল্ড হার কুইকলি, তাকে তাদের বললো দ্যাট ওয়াজ হিজ এক্স, সে বলার আগেই সে বলে দিল এইটা আমার কুড়াল। সে তাকে ধন্যবাদ জানালো, তো সে বলতে আমরা বুঝি কাঠুরিয়া। হি থ্যাঙ্কড, কাকে থ্যাঙ্ক বললো? দ্য ফেয়ারি, জলপরীকে সে ধন্যবাদ জানালো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো বা প্রদর্শন করলো। অ্যান্ড হি, যেহেতু একই বাক্য তাহলে আমাকে অ্যান্ড শোয়েড গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা দেখালো, প্রদর্শন করলো, শোয়েড প্রদর্শন করলো বা দেখালো, গ্রেটফুলনেস টু হার, তাকে কৃতজ্ঞতা, তার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করলো তার কাছে। জলপুরি কি হলো? তার সততা থেকে খুব খুশি হলো, তাহলে জলপুরি খুশি হলো আগে এটুকু আমরা লিখবো। দ্য ফেয়ারি হয়েছিল, বিকেম ভেরি হ্যাপি, কিসের জন্য? খুব খুশি হলো। আপনি দেখে কাঠুরিয়ার সততা অথবা তার সততার জন্য ফর অনেস্টি দিতে পারবেন, ফর দ্য অনেস্টি অফ কাঠুরিয়া, অথবা যেহেতু দেখে লিখছি আমরা, যেটা লিখছি আমরা সেটাকে ইংরেজি করব কাঠুরিয়ার সততা দেখে, তাহলে হ্যাপি দেখা। একই বাক্যে দুইটা বার থাকলে, এটা হচ্ছে জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম, একই বাক্যে দুইটা বার থাকলে দ্বিতীয় বারের সাথে কি হয়ে যায়? আইএনজি। সিইং দ্য অনেস্টি, হাই রে এইচ, আমার এইচের বাটনটা নষ্ট এবং বাটনটা উঠে যায় এই জন্যে। সিইং দ্য অনেস্টি অফ উড কাটার, তাহলে কি তার সততা দেখে, সিইং দ্য অনেস্টি অফ উড কাটার, সে পুরস্কার স্বরূপ তাকে দুইবার লিখে ফেলেছি। সে পুরস্কার স্বরূপ তাকে 3টা কুড়াল অফার করলো তার সততার পুরস্কার হিসাবে, এবং নিষেধ করলো যে তুমি এটা না করবা না, না বলতে সে নিষেধ করলো। তাহলে দেখেন আমরা জানি সৎলোক সে এটাকে দিলেও না করতো, যেহেতু সে না করে দিবে সে আগেই তাকে না করে দিল যে তুমি মানা করতে পারবে না, আমি তোমাকে এই 3টাই তোমার সততার জন্য উপহার দিলাম। সে পুরস্কার স্বরূপ তাকে 3টা কুড়াল অফার করলো। তাহলে আমরা লিখবো হি হিসাবে তাকে অফার করলো পুরস্কার স্বরূপ, অ্যাজ হিজ রিওয়ার্ড, তার পুরস্কার স্বরূপ, রিওয়ার্ড অর্থ হচ্ছে পুরস্কার, অ্যাজ হিজ পুরস্কার হিসাবে সে অফার করলো, শি অফার হিম কয়টা কুড়াল? থ্রাইস অফ দ্য এক্স। 3টাই যদি হয় তাহলে থ্রাইস লিখতে পারবেন, 2টা হলে টুয়াইস, থ্রাইস অফ দ্য এক্সেস। 3টা কুড়ালি তাকে অফার করলো এবং তাকে মানা করলো, না বলতে মানা করলো। অ্যান্ড ফর ওয়েট, নিষেধ করে দেওয়া, টু সে, ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিবেন নো, এই না কথাটি বলতে তাকে মানা করে দিল। তারপর কাঠুরিয়া খুশি হয়ে পুরস্কার গ্রহণ করলো। তারপর দেন যখন সেটা বললো যে মানা করতে পারবো না, সে খুশি হয়ে, কাঠুরিয়া খুশি হয়ে, তাহলে দেন বিং হ্যাপি, আমরা প্রথম যদি ভার্ব বসাই সেই ক্ষেত্রে, আর দেন যদি আপনারা এটা প্রিপোজিশনের মতো ইউজ করেন তাহলে দেন বিং হ্যাপি, অথবা যদি দেন না থাকে খুশি হয়ে আমি লিখবো বিং হ্যাপি, প্রথম ভার্ব বসি, বি অর্থ হওয়া, বিং হ্যাপি খুশি হয়ে, অথবা দেন যদি থাকে সামনে বসে দিবেন, দেন বিং হ্যাপি
খুশি হয়ে কাঠুরিয়া পুরস্কার গ্রহণ করলো, কমা দিলাম, এরপর সাবজেক্ট লিখবো উডকাটার অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড তো গ্রহণ করা অতীতকালে, তাই অ্যাকসেপ্টেড হার রিওয়ার্ডস, তার পুরস্কার গ্রহণ করলো। তো আমরা কি দেখলাম, যদি সে অসৎ থাকতো তাহলে তাকে হয়তো অনেক, যদি সে স্বর্ণটা, আমরা যদি অনেকেই আছি স্বর্ণটা দেখে বলতাম হ্যাঁ এটাই আমার কুড়াল, আর তখন হয়তো আমাকে উল্টা শাস্তি পাইতে হতো। আর সে যেহেতু সৎ ছিল, আর সৎ মানুষ এরকমই অনেক মনোজিনিস তারা না করে দেয়, আর যেহেতু সে সৎ ছিল আর এই জন্যই সে পুরস্কারটা পাইছিল। তো আমরা এখন বলতে পারি এই গল্প হতে আমরা শিখতে পারলাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট, একটা মরাল সেন্টেন্স শেষে দিয়ে দিবেন যেটা আপনার ক্যারি করবে, যে এই হেডলাইন্সটা ক্যারি করবে। হেডলাইন্স আপনি কী দিবেন তাহলে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অথবা অ্যান অনেস্ট উডকাটার, এটাও দিতে পারবেন। দ্য রেজাল্ট অফ অনেস্টি, সততার উপহার। দ্য রিওয়ার্ডস অফ অনেস্টি, যে কোনো দিতে পারবেন। তবে সবসময় আমরা টাইটেলটা কি দেখে দেই, টাইটেলটা দেখে দেখবেন যদি প্রবাদ প্রবচন দিয়ে টাইটেল দেওয়া যায় যেটার একটা মোরালিটি ভেসে উঠবে, কোনটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অথবা যে ব্যক্তি এটার প্রধান চরিত্র থাকবে তার সততা নিয়ে কথা, এই জন্য আমরা লিখছি অনেস্ট উডকাটার, এটা বলতে পারবেন। তো এই হবে টাইটেল। সো আমরা লিখবো এই গল্প হতে, আমরা দেখেন যেভাবে আসে সেভাবে ইংরেজি করব, ফ্রম দ্য স্টোরি, যখনই আমরা সাবজেক্ট লিখবো কমা মারবো, কারণ আমরা শিখতে পারলাম, শিখতে পারলাম বা উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি দ্যাট, আপনারা এটা ইনভার্ট কমার ভিতরে ঢুকিয়ে দিবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখেন আপনাদের হয়তো একটা, আপনি মনে করতে পারেন স্পিকিং থয়া ভাই আপনি কেন বাংলা থেকে ইংরেজি গল্প বলা শুরু করছেন। আসলে ভাই এইখান থেকে আপনি প্রত্যেকটা কথার সিচুয়েশনে, কোন সিচুয়েশনে কিভাবে কথা বলতে হবে, প্রত্যেকটা গ্রামার আলোচনা করতে পারতেছেন, প্রত্যেকটা শব্দের অর্থ আপনি দেখতে পারতেছেন, প্রত্যেকটা শব্দর স্পেলিং দেখতে পারতেছেন, প্রত্যেকটা শব্দর উচ্চারণ সহ আপনারা A to Z এখানে পাইতেছেন। দ্যাট ইজ হোয়াই আপনি যদি লং টাইম কথা বলতে চান, প্রত্যেকটা বাংলা কথারে আপনি ইংরেজি করে নিজে বলতে থাকেন, একা একাই বলতে থাকেন। আমাদের মেইন প্রবলেম হচ্ছে উই অলওয়েজ থিঙ্ক দ্যাট ইফ উই ডোন্ট হ্যাভ এনি কোম্পানি টু প্র্যাকটিস উইথ, যদি আমাদের প্র্যাকটিস করার কোনো লোক না থাকে, দেন ইট ইজ নট পসিবল ফর আস টু স্পিক ইংলিশ। সো আমাদের কী করতে হয়, প্রচুর টাকা খরচ করে আমাদেরকে জোর করে ইংরেজিকে শিখতে হয় একটা কোম্পানির কাছে, অথবা একটা কোচিংয়ে, অথবা একজন টিউটরের কাছে। আসলে দ্যাট ইজ নট নিডেড, জাস্ট নিডস ইউর প্র্যাকটিস। আপনার প্র্যাকটিসটাই সবচেয়ে বেশি দরকার। সো গাইস, ইউ উইল লাইক দ্য ভিডিওস। আপনি যদি মনে করেন এই যে 1 ঘন্টা বসে আমি আপনার জন্য কষ্ট করছি, আর আপনার ভাই আপনাদের জন্য করতেছে, তো আমার যেহেতু অ্যাবিলিটি নাই এটাকে বুস্ট করার জন্য, আপনারা প্লিজ, এটা রিকোয়েস্ট টু এভরিওয়ান, আমার যদি কোনো বিনিময় করতে চান আপনারা প্লিজ ফেসবুকে আপনাদের যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন, এতে করে আপনাদের বন্ধুবান্ধব সব দেখতে পারবে, এবং সবাইকে বলবেন এইখান থেকে এরকম শেখা যায়। একটা শর্ট টেকনিক দিয়ে বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করি, তাই আমার জন্য এই উপকারটুকু করবেন। আর আমি আপনাদের জন্য যতটুকু আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ফর অল অফ ইউ ফর এভার আনটিল দ্য লাস্ট ব্রেথ অফ মাই লাইফ। আমি আমার জীবনের সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব এই উপকারগুলো করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আই ক্যান ডু বেটার, আমি আরও ভালো করতে পারি আস্তে আস্তে। আর আপনারা একটু কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর এইটা যদি সার্বজনীন করতে হয়, গভর্নমেন্টালি যদি চোখে পড়ে, তাহলে হয়তো আমরা আরও ভালো কিছু করতে পারবো। যদি কোনো স্পন্সররা থাকে, আপনারা যদি শুনেন, তাহলে প্লিজ আপনাদের প্রোডাক্ট দিয়ে স্পন্সর করার চেষ্টা করেন আমাদেরকে, উইল বি হাইলি অবলাইজ। এবং আপনার এই স্পন্সরটা, ইট উইল বি হেল্পফুল, ইট উইল বি সাপোর্টিভ ফর অল দ্য কান্ট্রিজ পিপল। সারা দেশের লোকজনের জন্য এটা সাপোর্টিভ হবে, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ মি। সো গাইস, দিস উইল ডু ফর দ্য ডে, অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস।